মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন সৃষ্টিকর্তা, সেটা শুধুমাত্র স্রষ্টার বিধানটাকে বুঝে নেওয়ার জন্য, সেই অনুযায়ী চলার জন্য। কিন্তু বুঝে নেওয়ার যে ক্যাপাসিটিটা, সেটা তো অ্যাকচুয়ালি জিবরিল। সেই জিবরিলটা যাদের বুঝে নেওয়ার ক্ষমতা, যাদের জ্ঞান বুদ্ধি আছে, গভীর জ্ঞান আছে, তারা কি করছে? তারা কি কোরআনটাকে বুঝছে না অন্য কিছু বুঝছে? অ্যাকচুয়ালি দেখা যায় যে কোরআন ছেড়ে দিয়ে অনেকের হাতে মোবাইল আছে, কিন্তু মোবাইল নিয়ে কি করে? মোবাইল নিয়ে যেগুলো দেখে সেগুলো দেখা বন্ধ যদি করে দিয়ে ফালতু জিনিসগুলোকে দেখা বন্ধ করে দিয়ে যদি কোরআনগুলোকে দেখে বা শুনে বা বুঝে, তাহলে তো ঈশ্বর স্রষ্টা খুশি হয়ে যাবে। এটা প্রত্যেকটা মানুষের জন্য, অর্থাৎ নারী পুরুষ সবার জন্য। যখন মোবাইল ছিল না, তখন কোন দেশ বিদেশে আধ্যাত্মিকবিদরা কখন কি কথা শোনাবে, সত্যি কি মিথ্যা, সেগুলো সন্দেহজনক কথা কি সত্যি কি মিথ্যা, যেগুলো জানার বিচার করার কোনো পদ্ধতিই ছিল না। কিন্তু এখন তো উপস্থিত অ্যান্ড্রয়েড মোবাইল প্রায় বেশিরভাগই মানুষের হাতে আছে, নারীদেরও আছে, পুরুষেরও আছে। কিন্তু তারা কি করে? সেইটাকে নিয়ে জিবরাইলকে খারাপ কাজে লাগায়। খারাপ কাজে লাগালে সেই জিবরাইলটা শয়তানি কাজে লাগালে কী হবে? সে নরকে যাবে। ঈশ্বর প্রদত্ত বিধানগুলোকে যদি বুঝে নেয়, জিবরাইলকে দিয়ে যদি বুঝে নেয়, তাহলে সে স্বর্গে যাবে, অর্থাৎ জান্নাতে প্রবেশ করবে, আর সেখানে চিরকাল থাকবে। এইগুলো কী হচ্ছে? প্রত্যেকটা মানব মণ্ডলীর জন্য, বিশ্বের যে মানব মণ্ডলী যারা ইসলাম শাস্ত্রের, তারা এগুলো মারাত্মকভাবে ভুল করছে। জানার আগ্রহটা যদি থাকে ঈশ্বরের বিধানটাকে, তাহলে কী হবে? যদি জানার আগ্রহ কারোর মধ্যে জাগ্রত করে সে আগ্রহটাকে, তাহলে সে নরক থেকে বাঁচার রাস্তাটা খুঁজে পাবে। আর যদি মোবাইল নিয়ে ফালতু জিনিসগুলোকে দেখে বা চর্চা করে, সারা জীবনটাকে যদি বছরের পর বছর, যুগ যুগ ধরে যদি কাটিয়ে দেয়, তাহলে কী হবে? সময়টা অতিবাহিত হয়ে যাচ্ছে, এটা তার জন্য ভয়ঙ্কর মঙ্গলজনক। সূরা আম্বিয়া 7 নম্বর আয়াতে যেটা স্রষ্টা যেটা রচনা করেছে, সেটা কি বলছে? আমি তোমার পূর্বে যোগ্যতা সম্পন্ন মানুষকেই প্রত্যেদের সহ প্রেরণ করেছি। কিন্তু মোল্লাদের আলেমরা এটাকে বিকৃত করেছে। কী লিখেছে সেখানে? তোমার পূর্বে আমি পুরুষকেই প্রত্যেদের সহ পাঠিয়েছি। তাহলে রেজাল্ট মানে পুরুষ নয়, রেজাল্ট মানে হচ্ছে যোগ্যতা সম্পন্ন, জানার এবং বোঝার যারা জ্ঞান রাখে এবং সেই বোঝার পরে সেই সৎকর্মটা করে, সেই কর্ম যারা করতে পারবে, যোগ্যতা সম্পন্ন, তাদেরকেই রেজাল্ট বলা হয়। সেটা পুরুষ নারী উভয়ই হতে পারে। ওখানে কি বলছে? তাহলে আম্বিয়ার সাথে বলছে, আর তোমার পূর্বে আমি যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে পাঠিয়েছিলাম, যাদের প্রতি আমি ওই পাঠাতাম, প্রত্যাদেশ পাঠাতাম। সুতরাং তোমরা তোমরা জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। কিন্তু বেশিরভাগ লোকেরই ধারণা প্রত্যাদেশ সব পুরুষকে পাঠানো হয়েছিল, আর ওরা লিখে বসে আছে দেখবেন। শুধু পুরুষকে কেন, নারীকেও প্রত্যাদেশ সহ পাঠানো হয়েছিল। যদি বিশ্বাস না হয়, তাহলে 24 নম্বর সূরার কাসাসের 7 নম্বর আয়াতটায় পড়ে দেখুন, ওটায় কী লেখা আছে। আর একটা সূরা আছে তোহা 38 নম্বর আয়াতেও, সেখানে কি লেখা আছে? সেখানে লেখা আছে, মূসার মাকে আমি ওই প্রত্যাদেশ করেছিলাম। সেটা কি মূসার মা পুরুষ ছিলেন? আপনারাই বিচার করে বলুন যে মূসার মা এই দুটো আয়াতে, 28 নম্বর সূরা আর 20 নম্বর সূরা, দুটো সূরার মধ্যে 20 নম্বর সূরার 38-এ আর 28 নম্বর সূরার 7 নম্বরে আছে যে মূসার মাকে ওই প্রত্যাদেশ করেছিলেন আল্লাহ স্বয়ং নিজে। তাহলে মূসার মাটা কি পুরুষ না স্ত্রী? তাহলে এখানে বুঝতে হবে যে প্রত্যেকটা নারী পুরুষ উভয়কেই কোরআনটাকে অনুধাবন করতে হবে। তা না করে যদি অন্য কিছু চর্চা করে, বিভিন্ন সিরিয়াল দেখে, ওরা অনেক কিছু মুভি দেখে, যাই দেখুক না কেন, কিন্তু ওগুলো দেখা ঠিক নয়। জিবরাইল হচ্ছে প্রচুর দামি জিনিস। সারা পৃথিবীকে যদি পাল্লায় একদিকে রাখা হয়, জিবরাইলকে একদিকে রাখা হয়,
তবুও জিবরাইলের ভারী অনেক বেশি ওজন, যেটা হচ্ছে কোরআন বোঝার দক্ষতা, সেটা হচ্ছে জিবরাইল। ওই জিনিসটা যখন জ্ঞানী মানুষ, যারা গভীর জ্ঞান সম্পন্ন মানুষ, তাদের মধ্যেই থাকে, সবার মধ্যে থাকে না, মাথা মোটা লোকেদের মধ্যে থাকে না। আমি বলে দিচ্ছি পরিষ্কার, রাগই হোক আর যাই হোক, যারা লাওয়াল হাদিস অনুসরণ করে চলে এবং যাদের কাতামান হয়ে গেছে, ব্রেন লক হয়ে গেছে, অর্থাৎ আল্লাহ স্বয়ং লক করে দিয়েছে, তাদের মধ্যে ওই জিবরিলটা থাকে না। কাদের মধ্যে থাকে? জিবরিল থাকলে আবার খুলেও যায় অনেক সময়। যেখানে মুসার ঘটনাতে বলা আছে যে একটা গাভী জবাই করতে বলেছিল। গাভী মানে যেটা হচ্ছে বকনা গরু বলা হয়েছিল, অর্থাৎ আইবুড়ো মেয়ে যেটাকে বলা হয়। আর গাভী হচ্ছে বাচ্চা দিয়ে দিয়েছে ওটা নয়, যেটার বাচ্চা দেয়নি, দেওয়ার আগে বাচ্চা নয়, বৃদ্ধা নয়, আর সে হচ্ছে নিটল এবং নিখুঁত, মানুষকে আকৃষ্ট করবে। জল সেচনের অভ্যস্ত নয়, তার মধ্যে ভুয়া আকর্ষণটাই নেই, তো জল সেচন করবে কিভাবে? তাহলে মানুষকে সৃষ্টি করেছে এক ফোঁটা জল থেকে, সেটাকেই বীর্য যেটাকে বলা হয়, অর্থাৎ নুৎফা বলা হয় আরবিতে। সেই নুৎফাটা হচ্ছে জল, অন্য কিছু নয়। সেই জলটা যে সেচন করবে, মা আছে মাটি, সে হচ্ছে মানুষ, সে হচ্ছে জমিন বলেছে এক কথায়, যে ওটা হচ্ছে ক্ষেত স্বরূপ। ক্ষেত মানে কি? জমিন, মাটি। যেমন খুশি গমন করো লেখা আছে, যদিও বা ওইভাবে লেখা আছে, পরে আমি ভেঙে দেবো ওটাকে। ওখানে ভূ আকর্ষণ থাকলে তবে তো সে জল সেচন করবে পুরুষের কাছ থেকে জলটাকে নিয়ে, কিন্তু তার ভূ আকর্ষণই নেই, সে সেচন করেনি, সে বৃদ্ধাও নয় আর বাচ্চাও নয়। তাহলে কীরকম বয়সটা মানুষকে দেখলে আকর্ষণ করবে? ওই রকম তার রঙটাও হচ্ছে ওই রকম, সূর্য অস্ত যাওয়ার সময় যেমন রঙ থাকে উজ্জ্বল, ওই রকম রঙ, সুনেহেরি কালার। ওই নারীটা মানুষের মনের মধ্যে, যারা জোয়ান ছেলে, যে বৃদ্ধা হোক, যে পুষে রেখে দিয়েছে, সেটাকে মন থেকে জবাই করতে হবে, অন্তর থেকে ওটাকে জবাই করতে হবে। ওটাকে ঘুম পাড়িয়ে অজ্ঞান করে রাখলে হবে না, পরে যে কাজে লাগাবো ক্ষেত্র বিশেষে, সেটা নয়। ওটাকে জবাই করে দাও। ওটাকে জবাই করলে কি হচ্ছে? ওটা পশুত্ব যখনই জবাই হয়ে যাচ্ছে, ওটার নেচারটাই পশুত্বর নেচার, অন্য কিছু নয়। সেই পশুত্বর নেচার যখন জবাই হয়ে যাচ্ছে, বলিদান হয়ে যাচ্ছে, বাকি থাকছে কি? সেটা মনসত্বটা হচ্ছে যখন তার মতবাদ মানে মাংস, আগে ভিডিওতে বলা হয়ে গেছে, মতবাদটাকে যখন ছুঁড়ে মারবে মাংসটাকে, তখন সে জেগে যাবে। যেখানে বলছে যে এই কোরআনের মাধ্যম দিয়ে সংগ্রাম চালিয়ে যাও। আরও বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে বোঝানো আছে, আমি আস্তে আস্তে বলতেই থাকবো, আপনারা শুনতে থাকুন। কোরআন হচ্ছে গভীর জ্ঞানের জন্য, মাথা মোটাদের জন্য নয়। তাহলে সেই মতবাদটাকে যখন তার অন্তরে যখন ছুঁড়ে মারবে, প্রবেশ করিয়ে দেবে, থ্রো করবে, প্রবেশ হয়ে যাবে অন্তরের মধ্যে, তখন তার হৃদয়ের মধ্যে যখন প্রবেশ হয়ে যাবে, তখন সে বলবে যে আমাকে কে মেরেছিল? লাওয়াল হাদিসের পণ্ডিতরা মেরেছিল, যেটাকে খাতামান করে দিয়েছে আল্লাহ স্বয়ং, নিজে সিল করে দিয়েছে। অর্থাৎ সে বলছে মৃত সমতুল্য, কবরে শায়িত ব্যক্তির সমতুল্য, তাকে বলা না বলা একই বিষয়। তার হৃদয়ে, কানে, চোখে, ব্রেনে, 4 জায়গায় আল্লাহ খাতামান করে দিয়েছে, অর্থাৎ সিল মেরে দিয়েছে, অর্থাৎ লক করে রেখে দিয়েছেন। তাহলে ওই লকটা যখন খুলে যাবে, কিভাবে খুলবে? সবথেকে বড় জিনিস হচ্ছে যে ওই বৃক্ষের কাছে যেতেই নিষেধ করেছে। আদমকে বলেছিল ওই জান্নাতের মধ্যে যা খুশি খাও, যেখানে খুশি যাও, শুধু ওই বৃক্ষটার কাছে যেও না, যেটা যে যৌন বৃক্ষ, সেই বৃক্ষটার কাছে যেতে কঠোরভাবে নিষেধ করেছিল। কিন্তু ইবলিসের ইঙ্গিতে সে চলে গিয়েছিল। চলে যাওয়ার জন্য তার গোপনাঙ্গ খুলে সে কার্যকর্ম যখন করেছিল, তখন গোপনাঙ্গটাকে ঢাকার জন্য জান্নাতের পাতা নিয়ে ঢেকেছিল। তো তাই যদি হয়, জান্নাতের পাতা দিয়ে গোপনাঙ্গ ঢাকতে পারে, অসুবিধে নেই, কিন্তু বদনামটা তো ঢাকতে পারবে না। বদনামের ঢেউটা তো রয়ে গেছে আজও পর্যন্ত। সেটা কে করে? আদম করেছিল না, আদম এখনও করে। আদম সে কালের কাহিনী নয়, এটা কোরআনটা হচ্ছে এই কালের কাহিনী। এগুলো পিছনের ভিডিওতে বলা হয়ে গেছে, আমি বাড়াতে চাইছি না। এগুলো কোরআনের মধ্যে বলছে সুন্নতে আওয়ালিন নয়, পূর্বযুগের বিধান নয়। যে পূর্বযুগের যে পূর্বপুরুষরা, বাপদাদারা যেটা মেনে এসছে। সোয়াইফকে জিজ্ঞেস করেছিল যে তোমার নামাজ কি তোমাকে এই শিক্ষা দেয়?
আমরা পূর্বপুরুষদের যে বিধানগুলো মেনে আসছি সেগুলো কি আমরা ত্যাগ করব? এই সুন্নতে আওয়ালিনটাকে মানতে নিষেধ করছে, অর্থাৎ পূর্বযুগের বিধানটাকে মানতে নিষেধ করছে। তাহলে বোঝা যাচ্ছে যে আদম সেই যুগের কাহিনীর আদম নয়, আদম এখনও বর্তমান আছে, এখনও ঘুরে বেড়াচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আরও বেশি আদম আছে, তারা জীবিত। ওইটা ওই যে যৌন আকর্ষণটাকে মন থেকে যখনই সেই বিদায় দেবে, অর্থাৎ যেটাকে আল্লাহর প্রতি উৎসর্গ করবে, আল্লাহর উপরে বলিদান করে দেবে, তখনই থাকছে তার মনসত্ব জ্ঞান। সেই মনসত্ব জ্ঞান যখন তাকে ছুঁড়ে কাউকে মারা হবে, অর্থাৎ জ্ঞানটাকে তার কান থেকে, হৃদয় থেকে, ব্রেন থেকে যখন ঢুকে যাবে ছুঁড়ে মারার পর, তখন সে জেগে যাবে। এই কোরআন আমি যেগুলো বলছি এগুলো শুনলেও জেগে যাবে, প্রত্যেকটা মানুষেরই জেগে যাবে যদি ধৈর্য ধরে শোনে। আর যদি ওই মোবাইল নিয়ে যদি ফালতু কালচার করে, তাহলে ওই কবরে সাহিত্য ব্যক্তিদের মতোই হয়ে থাকবে। 4 জায়গায় সিল মেরে সে কবরে থেকে সে জাহান্নামে চলে যাবে, আর কিছু করার নেই। মানুষে থাকতে থাকতেই মানুষ মানে জীবদ্দশায় মানুষ থাকতে থাকতেই সে জাহান্নামে চলে যাবে, কবরে তো পড়ে যাবে। কবরে যেটা যাবে ওটা বডি, মৃত বডি, ওটা কিছু না, ওটা মাটি হয়ে যাবে। কি আবার আগমন করে। তাহলে পরিবারকে ওই শিক্ষা দিতে হবে যাতে করে সে পরিবর্তন হয়, যে মোবাইল নিয়ে ফালতু চর্চা না করে কোরআন কালচারটা করুক। নচেত সে তার পরিবার পরিজনকে নামাজ শিক্ষা দিতে পারলো না, যেটা হচ্ছে সলা শিক্ষা। এক কথায় নামাজ নয়, নামাজ হচ্ছে অঙ্গভঙ্গি, সলা শিক্ষা দিতে বলছে। মোবাইল নিয়ে ফালতু কালচার না করে এখান থেকে সাবধান থাকার জন্য নিষেধ করছি আমি। আর যদি শোনে তো মঙ্গল, না শুনলে আমার কিছু যায় আসে না। ঈশ্বরের বাণীটাকে পৌঁছে দেওয়া শুধুমাত্র তোমার দায়িত্ব। যে বোঝে, যে জ্ঞানীদের জিজ্ঞেস করে, একটু আগেই বলে গেলাম পিছনে, যদি না জানা থাকে জ্ঞানীদের জিজ্ঞেস করো। এই কথাটা কোরআনে বহু জায়গায় বহু রকমভাবে লেখা আছে। জিজ্ঞেস করলে সে তো রিসালাত পৌঁছে দেবে। অলরেডি আল্লাহর বাণীটাকে পৌঁছে দেওয়া হচ্ছে, এরপরে আবার কি পৌঁছে দেবে? পৌঁছে দেওয়া তো হয়ে গেছে অলরেডি অনেকগুলো, এরপরে আবার পৌঁছে দেওয়া হচ্ছে, আবার পৌঁছে দেওয়া হবে। এবার যদি কানে যদি না পানি ঢোকে, জল ঢোকে, তাহলে কিছুই করার নেই আমার। কানে যদি সেঁধে এই কথাগুলো যদি প্রবেশ করে, তাহলে সে বোঝে, ভাবে। তাহলে যারা জ্ঞানী মানুষ, তাদের আল্লাহর যে রিসালাত, যেটা আল্লাহর বাণী, সেই জ্ঞানী মানুষদের উচিত হচ্ছে যে যারা জানে না তাদের ব্রেনের মধ্যে পৌঁছে দেওয়া, অন্য কিছু নয়। আর যদি না পৌঁছাতে পারে, তাহলে সলাটাকে প্রতিষ্ঠিতও করতে পারবে না কোনো দিন। পৌঁছে দিলে তো সে প্রতিষ্ঠিত করবে, পরে এসে আবার খুঁজে পাবে সে সেটাকে। আর নাহলে যদি প্রতিষ্ঠিত না করে যায়, পরে জন্মে এসে খুঁজে কি পাবে সেটাকে? সে এটা বোঝার বিষয় আছে। যেটা সে মানে প্রতিষ্ঠিত করছে, যেটাকে বলছে কায়েম, যেটাকে বলছে কায়েম করছে, যেটা প্রতিষ্ঠিত করছে, সে তার জন্য তো মঙ্গল হবেই। আর যে প্রতিষ্ঠিত করছে, কায়েম করছে, অর্থাৎ সে তার নিজের জন্য সেটা হচ্ছে মঙ্গলজনক, কারণ পরের জন্মে সে এসে চট করে খুঁজে পেয়ে যাবে, কারণ সেখানেই তাকে পাঠানো হবে। যেখানে প্রতিষ্ঠিত করবে সেখানেই তাকে পাঠানো হবে, আর সেই জায়গাতেই পাঠানো হবে। এটা তো আল্লাহ ওয়াদা করেছে কোরআনের মধ্যে, অন্য আয়াতের মধ্যে, যেখানে ছিলে সেখানেই পাঠানো হবে। যেখানে ছিলে মানে কি, যদি জন্তুর মধ্যে আচরণ করে জন্তুর মধ্যে পাঠাবে, আর মানুষকে যদি শিক্ষা দেয় তাহলে সেই মানুষের দলের মধ্যেই পাঠিয়ে দেবে। এটা সহজ জিনিস, বোঝার কিছু বিষয় নয়। ওখানে পাঠিয়ে দিলে সে চট করে খুঁজে পেয়ে যাবে। তাহলে আমার বলার উদ্দেশ্য, মোবাইল নিয়ে ফালতু কালচার না করে কোরআনের বিধানগুলোকে বুঝুন এবং মানুন এবং অপরকে শিক্ষা দিন। আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।